হঠাৎ করে যদি বাড়িতে অতিথি চলে আসে তাহলে মাত্র 15 মিনিটে তৈরি এই ডেজার্টটা একবার বানিয়ে দেখতে পারেন। তাদের এতটাই পছন্দ হবে যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খুব সহজভাবে ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়েই কিন্তু আপনারা এতটা নরম তুলতুলে আর মজাদার ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। তো আজকের এই ডেজার্টটি তৈরি করতে প্রথমেই আমাদের লাগবে পাউরুটি। এখানে আমি 4 পিস হোয়াইট ব্রেডটা নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন পাউরুটিটা যেন খুব বেশি পুরনো না হয়। ফ্রেশ পাউরুটি দিয়ে ডেজার্টটা বানিয়ে দেখুন, খেতে বেশি ভালো লাগবে। তো এবারে পাউরুটির যে ব্রাউন পার্টটা আছে সেটা আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিতে হবে মানে এটা না যে ফেলে দেবেন, এই ব্রেডের সাইডের অংশগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস বানিয়েও আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, পরে যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন। তো এখন দেখুন আমি এই পাউরুটিটাকে এভাবে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি, মানে ট্রায়াঙ্গেল শেপে 3 কোণা শেপে 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো 4টে পাউরুটি দিয়ে কিন্তু অনেকগুলো ডেজার্ট আপনাদের তৈরি হয়ে যাবে। এখন এই পাউরুটির টুকরোগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে। তো চলুন এবার ভেজে নিই। তো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে সেটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন পাউরুটির পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব, আর এগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। বিশ্বাস করুন মাত্র 1 মিনিটের মধ্যেই এই পাউরুটিগুলো ভাজা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দেওয়ার সাথে সাথেই কিন্তু পাউরুটিগুলোর মধ্যে কালার চলে এসেছে। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন, এতে করে পাউরুটিগুলো খুব কম তেল অ্যাবজর্ব করবে, ঠিক আছে? আর যদি একদম লো ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু পাউরুটির ভেতরে প্রচুর পরিমাণে তেল চলে যাবে। তো এখানে দেখুন পুরোপুরি কিন্তু 1 মিনিটও লাগেনি আর পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলো পাউরুটি তুলে নেব, আর তার সাথে কিন্তু তেলটাকেও ভালো করে ঝরিয়ে নিতে হবে যতটা তেল লেগে আছে। আর এই পাউরুটির পিসগুলো ভাজার পর কিন্তু খুবই ক্রিস্পি মুচমুচে হয়ে যায়, খেতে অসম্ভব ভালো লাগে। তো এভাবেই আমি সবগুলো পাউরুটি ভেজে নেব আর একটা আলাদা প্লেটে রেখে দেব। এখন চলুন আমরা ডেজার্টটার জন্য মালাইটা তৈরি করে নিই। তো এখানে একটা আলাদা ফ্রাই প্যানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। পুরোটা একবারে দেব না, মানে কিছুটা 1/2 কাপের মতো দুধ আমি আলাদা একটা পাত্রে সরিয়ে রেখে দেব, এটাকে আমরা পরে ব্যবহার করব। তো এই যে দেখুন এখানে লাস্ট যে 1/2 কাপের মতো দুধ বেঁচেছিল সেটা আমি আলাদা করে নিলাম, এটাকে আমরা পরে ব্যবহার করব। তো এই দুধটা সাইডে রেখে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দুধটাকে আমাদের জাল করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। তো যতক্ষণে এই দুধটা একটু জাল হচ্ছে ততক্ষণে চলুন আমরা একটা ছোট কাজ করে নিই। তো এখানে দেখুন আমি একটা ছোট বাটি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাস্টার্ড পাউডার। খুব সহজে কাস্টার্ড পাউডারটা আপনারা লোকাল স্টোরেও পেয়ে যাবেন। আর এর সাথে আমরা যে 1/2 কাপ দুধটা সরিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে এই কাস্টার্ড পাউডার আর দুধটাকে মিশিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, দুধটা যেন কোনোভাবে গরম না হয়, না হলে কিন্তু কাস্টার্ড পাউডারটা মিশতে যাবে না, দলা পেকে যাবে। তো এখানে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, আর এখন চলুন দুধটা দেখে নিই। তো এখানে দুধটাও কিন্তু ভালো করে ফুটে গেছে। আচ্ছা, এখানে আমি ফুল ফ্যাট দুধটা নিয়েছি, ঠিক আছে? প্যাকেটের ফুল ফ্যাট দুধটা নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন, কিন্তু ফুল ফ্যাট দুধ ব্যবহার করলে সেটার টেস্টটা আরও বেশি ভালো আসে। এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব মিষ্টির জন্য। তো এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এখন এর মধ্যে সামান্য আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। এখানে আমি আমন্ড আর পেস্তা বাদামটা ব্যবহার করেছি, আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এর মধ্যে অ্যাড করে দিতে পারবেন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আরও এই দুধটাকে জাল করে নেব, কারণ আমরা চিনি অ্যাড করেছি তো দুধটা আর একটু পাতলা হয়ে যাবে। তাই 1 থেকে 2 মিনিটের মতো আরেকটু এই দুধটাকে জাল করে নেব। এই ডেজার্টটা তৈরি করতে সত্যি খুব বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। তো এই যে দেখুন আমি 2 মিনিটের মতো দুধটা জাল করে ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আর দুধটা ঘন করার দরকার নেই। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমরা যে কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে, কিন্তু তার আগে অবশ্যই একবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবেন, কারণ অনেক সময় কাস্টার্ড পাউডারটা তলায় বসে যায়।
তাই একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে অনবরত নাড়াচাড়া করে এই মালাইটা আমাদের রেডি করে নিতে হবে। আচ্ছা, যদি আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকে কোনো টেনশন নেই, আপনারা কিন্তু 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারেন আর তার সাথে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন। আর এই যে দেখুন এখানে মালাইটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, একদম কাস্টার্ড পাউডারটাও ভালো করে কুক হয়ে গেছে। এবারে এর থেকে বেশি আর এই মালাইটাকে জাল করে ঘন করার একদমই দরকার নেই, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। তাই যখনই দেখবেন যে মালাইটা ভালো করে ফুটে গেছে, ব্যাস গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। আর এই মালাইটাকে সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে। পুরো গরম মালাইয়ের মধ্যে আর কি ব্রেডটাকে অ্যাড করা যাবে না, তাহলে ব্রেডটা সাথে সাথেই নরম হয়ে যাবে। তো এখানে আমি মালাইটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর একটা সার্ভিং বোলে আমি কিছুটা মালাই, অর্ধেকটা মালাই আগে দিয়ে দিলাম। এবারে ব্রেডের যে টুকরোগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা সবগুলোই আর কি এই মালাইয়ের ওপরে দিয়ে দেব আর তারপর এর ওপর দিয়ে বাকি মালাইটুকু ছড়িয়ে দেব। এতে করে প্রতিটা ব্রেডের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মালাইটা চলে যাবে, খেতে অসম্ভব মজাদার লাগবে। তো এই যে দেখুন আমি বাকি মালাইটাও কিন্তু ব্রেডের ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবারে এর ওপর দিয়ে আমি সামান্য একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশি ভালো লাগবে। এবারে চাইলে আপনারা এই ডেজার্টটা এভাবেই পরিবেশন করতে পারেন, এটাও খেতে অসম্ভব মজাদার লাগবে। আর যদি মনে করেন যে ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবেন। আর বিশ্বাস করুন এই ডেজার্টটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে, সেমন কোনো রকম খাটনি নেই, না কোনো রকম ঝামেলা। ঘরে থাকা কয়েকটা উপকরণে এতটা সুন্দর আর এতটা টেস্টি ডেজার্ট তৈরি হয়ে যাবে মিনিটের মধ্যে। খুব সহজ একটা রেসিপি, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।